নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি দুধ চিকেন। তো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সব মশলাই দেব, শুধু দেব না হলুদ। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, দেব একটু গোলাপ জল। এখানে আমি দুধ ব্যবহার করব না, কারণ দুধ আর দই একসাথে করে দেব না। দেব একটু সাদা তেল। আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। সবটাই ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। এরকম দুটো পেঁয়াজ নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচোবো, কিছুটা পেস্ট করব। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই আমি যেটা করব, একটু সাদা তেল দিয়ে দেব। আমি সাদা তেলেই রান্নাটা করব, আপনারা ইচ্ছা হলে সর্ষের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। আমি এটা বেরেস্তা করব। তো বন্ধুরা, এখানে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। তো এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে আমি এখানে একটু কাজু বাদাম অ্যাড করব। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এগুলো তোলার আগে আপনাদের দেখিয়ে দিই, আমি এখানে একটা পেস্ট বানাবো। অর্ধেকটা টমেটো নিয়েছি, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তেলটার থেকে সবই তুলে নিয়েছি, আর অল্প একটু এগুলো বাকি আছে, জাস্ট তুলে নিলাম। আর এখানে আমি একটা পেস্ট যেটা বানালাম সেটা আমি এখানে দিয়ে দেব। আর ওই যে বেরেস্তার কাজু বাদাম যেটা আমি তুলে রাখলাম ভেজে, সেইটা কিন্তু আমি এখন বাটবো না, ওটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়েছি।
মিক্সির বাটি ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মশলাটাকে একটু কষাতে থাকবো। নুনটা আমি এখনই দেব না, একটু পরে দেবো। এখানে আমি দিয়ে দেব একটুখানি আদা রসুনের পেস্ট। ওইখানে একটু দিয়েছিলাম মাখানোর সময়, আর এখানে একটু দিয়ে দিলাম। মশলাটা যখন কষাচ্ছি তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ঘি। এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। আমি কিন্তু এতে আলু দিলাম না, আপনারা ইচ্ছা হলে আলু দিতেই পারেন। এটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। বেরেস্তা আর কাজু বাদাম ওটাকে পেস্ট করে নেব। এই পেস্টটা এবার আমি এখানে দিয়ে দেব। বেরেস্তা আর কাজু বাদামের পেস্ট। পুরো মশলার পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় আমি এখানে অ্যাড করব একটু 1 হাতা দুধ। এটা দুধ চিকেন, তো শেষেও আমাকে একটুখানি দুধ অ্যাড করতে হবে। এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসটা আমি কমিয়ে দিলাম। তো চিকেনটা আর একবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দেব নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, কারণ নুন আর ঝালের আন্দাজটা নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়াটাই ভালো। এবার দিয়ে দেব একটু চিনি। আবার একটু
গ্যাসটা বাড়িয়ে নিয়ে নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব। একটু জল গরম করেছিলাম, দিয়ে দেব। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, চিকেনটা মনে হচ্ছে হয়ে গেছে। তলাটা লেগে যাচ্ছে বারবার। এই মুহূর্তে আমি এখানে আড়া খাতা দুধ দিয়ে দেব। দেখে নেব চিকেনটা সেদ্ধ হলো কিনা। বন্ধুরা চিকেন একদমই সেদ্ধ হয়ে গেছে, এটা হাড় করে বুঝতে পারছি না, মানে আপনাদেরকেও দেখাতে পারছি না। চিকেন একদমই সেদ্ধ হয়ে গেছে। তাও আর একটুখানি 5 মিনিট আমি এটা ঢাকা দিয়ে একটুখানি রাখলাম। এখানে তো চিকেনটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত হচ্ছে। তো আমি এখানে একটা দারচিনির স্টিক, 3টে ছোটো এলাচ, 3টে লবঙ্গ নিয়েছি। এটা একটুখানি এখানে ক্রাশ করে নেব, মানে পুরো মিহি করে আমি দিচ্ছিলাম। তো বন্ধুরা এটা ক্রাশ করে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। একটু ঢাকা দিয়ে গ্যাসটা একটু বাড়িয়ে এবার কমিয়ে মানে বন্ধ করে রেখে দেবো। দেখা হচ্ছে সার্ভ করার পর। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন, দুধ চিকেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে নেবেন, তাহলে রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।